কি ব্যাপার ক্যাংলা? টেপি কি বলছে? তুমি নাকি দেওয়াল টিকটিকি হয়ে সারা জীবন আমাদের দেওয়ালেই থাকতে চাও? আমি তো শুনেছিলাম দেওয়াল সোসাইটিতে তোমাদের একটা স্ট্যাটাস আছে। এখন তুমি সারা জীবন আমাদের দেওয়ালে দেওয়াল টিকটিকি হয়ে থাকতে চাও? তাহলে তো তোমাদের আর সম্মান থাকবে না। না না, এটা আমি কিছুতেই মেনে নেব না। শাশুড়িমা, আপনি তো সবই জানেন। আমি টেপিকে বিয়ে করেছি বলে মা আমাকে ত্যায্য টিকটিকি করে দিয়েছে। এখন আমি আমার এই কাটা লেজ নিয়ে কোথায় যাব বলুন? মা, আমি তোমাকে পরিষ্কার জানিয়ে দিলাম, আমি এই লেজ কাটা ক্যাংলার সাথে কিছুতেই সংসার করব না। তুমি খুব তাড়াতাড়ি আমাদের ডিভোর্সের ব্যবস্থা করো। আর হ্যাঁ, ক্যাংলা, তুমি এখনই আমাদের দেওয়াল থেকে বেরিয়ে যাও। তোমার সাথে এবার আমার একেবারে কোর্টের দেওয়ালে দেখা হবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, লেজ কাটা মাল একটা। টেপি, আমি তোমাকে ভালোবেসে নিজের মা, নিজের দেওয়াল সব কিছু ছেড়ে দিয়েছি, আর আজ তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। বেশ, আমিও চলে যাচ্ছি। তবে মনে রেখো টেপি, আমারও সময় আসবে। আর বারবার লেজ কাটা বলে অপমান করো না তো। খুব তাড়াতাড়ি আমারও আবার লেজ বেরোবে। ফিরে তোমাকে আসতেই হবে টেপি, এই লেজ কাটা ক্যাংলার কাছে। এই আমি বলে গেলাম। তা না হলে আমার নামও লেজ কাটা ক্যাংলা না। আসছি টেপি, গুড বাই। মা, মা গো মা, তুমি কোথায় মা? দেখো না মা, তোমার ক্যাংলা আবার তোমার কাছে ফিরে এসেছে মা। মা গো। পিছনে লাথি মেরে বের করে দিয়েছে। বেশ হয়েছে। এখন মা মা করছিস কেন হতচ্ছাড়া? ফুলসজ্জা শেষ হতে না হতেই দেয়াল টিকটিকি থাকার শখ একেবারে মিটে গেছে বাবা আমার। মা গো, আমার খুব বড় ভুল হয়ে গেছে মা। আমি তোমার ল্যাজ ধরে ক্ষমা চাইছি। ওই টিপি আর ওর মা মিলে আমাকে অপমান করে ওদের দেয়াল থেকে বের করে দিয়েছে মা। তোকে কতবার করে বলেছিলাম টুনি টিকটিকিকে বিয়ে কর, ওদের সাথে আমাদের স্ট্যাটাস মেলে, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। কথাকার কোন দেয়ালের ওই মুখপুরি টেপি টিকটিকিকেই তোর পছন্দ হলো। এখন মজা বোঝ, দিয়েছে তো একেবারে দেওয়াল থেকে বের করে। তুই শুধু লেজ কাটা না, তুই হলি একটা মাথা মোটা টিকটিকি ক্যাংলা। মা, তুমিও আমাকে লেজ কাটা বলে অপমান করলে মা। তবে মা, তুমি চিন্তা করো না, এই অপমানের প্রতিশোধ আমি নেবই। আমি অনলাইনে দেখেছি টিকটিকি লেজ গজানোর সহজ উপায়। আমি আজই অর্ডার করবো মা, অনলাইনে। পাঁদু বাবার ভাইরাল ম্যাজিক ট্যাবলেট, একটা খেলে এক রাতে 1 হাত লেজ। আর তখন ওই ল্যাংড়া টিকটিকের মেয়ে টিপির থেকেও সুন্দরী মেয়েকে মা বিয়ে করব। টিপিকে আমি উচিত শিক্ষা দেব মা। তুই ঠিক বলেছিস ক্যাংরা। আমি আজই ঘটক টিকটিকিকে ফোন করব, তোর জন্য যেন ক্যাটরিনার মতো সিলিম টিকটিকি খোঁজে। আমি সেই কথাই বলবো। তুই শুধু পাদু বাবার ম্যাজিক ট্যাবলেট অর্ডার কর, তারপর দেখ কেমন লাগে। অনলাইনে তো পাঁদু বাবার ম্যাজিক ট্যাবলেটটা অর্ডার করলাম, কখন যে আসবে, ডেলিভারি দেবে, আমার তস হয়েছে না। মিস্টার ক্যাংলা টিকটিকি বাড়িতে আছেন? আপনার একটা পার্সেল আছে। হ্যাঁ, আমি ক্যাংলা, আমি অর্ডারটা করেছিলাম, দিন পার্সেলটা। এই নিন আপনার পার্সেল। বলছি বাকি টাকাটা? কি? টাকা তো আমি অনলাইনে পেমেন্ট করে দিয়েছি, আবার কিসের টাকা? হ্যাঁ, সে তো পেমেন্ট করেছেন, কিন্তু স্যার আমি এত চটজলদি আপনার জন্য ম্যাজিক ট্যাবলেটটা এনে দিয়ে গেলাম, তা একটু যদি টিপস দিতেন। দেবেন না স্যার, প্লিজ? ও, টিপস চাই তাই তো? এই যে দিয়েছি না। শালা লেজ কাটা কিপটে মাল একটা। ওই কি বললি? আমার লেজ কাটা? তোর বাপের লেজ কাটা, তোর 14 গোষ্ঠীর লেজ কাটা শুয়ার। যাকে রেগে লাভ নেই। পাঁচ বাবার ভাইরাল ম্যাজিক ট্যাবলেটটা তাড়াতাড়ি করে খেয়ে ফেল, তারপরেই তো আসলে মজা। এ কি? এ কি? হ্যাঁ, আমার লেজ বাজিয়েছে পুরো 1 হাত। মা, মা, মা গো, মা, 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 তুমি কোথায়? মা, তুমি দেখে যাও মা। মা, তোর ক্যাংলা বড় লেজ গজিয়েছে মা, দেখে যাও মা, দেখে যাও ম্যাজিকটা। এই কি রে ক্যাংলা, পাদু বাবার ম্যাজিক ট্যাবলেট তো পুরো ম্যাজিকের মতো কাজ করেছে। আমার ক্যাংলার আবার লেজ গজিয়েছে। ক্যাংলা, তোকে আর কেউ লেজ কাটা মাল বলে অপমান করবে না বাবা। হ্যাঁ মা, তোমার ক্যাংলা আবার সেই লেজ গজিয়েছে।
এইবার আমি ওই টেপির সাথে মুখোমুখি হব মা। অনেক হিসেব বাকি আছে। दिल पे पत्थर रख के मुंह पे मेकअप कर लिया, दिल पे पत्थर रख के मुंह पे मेकअप कर लिया, मेरे सैया जी से आज मैंने ब्रेकअप कर लिया, मेरे सैया जी से आज मैंने ब्रेकअप कर लिया। লেজ কাটা মাল একটা দেওয়াল থেকে বিদায় হয়েছে, বাঁচা গেছে। আজকের আমি খুব খুশি। আজকে সারা রাত দেওয়ালে পার্টি করব, ব্রেকআপ পার্টি। বন্ধুদেরকে ফোন করে আসতে বলতে হবে। টেপি রে, তুই এদিকে পার্টি করবি বলছিস আর ওদিকে আমাদের কপাল পুড়লো। টেপি, মুখ পুড়ি মেয়ে একটা, বরের সঙ্গে সংসার করতে পারলি না? কি সমস্যা হতো যদি দেয়াল জামাই হয়ে থাকতো ক্যাংলা? বাবা বাবা, মা তুমি গিরগিটির মতো রং পাল্টাচ্ছ। তুমি না হেপি পাল্টিবাজ হয়ে গেছো মা। ওইসব ছাড়ো, কি হয়েছে সেটা বলবে। হঠাৎ করে তুমি আবার লেজ কাটা মালটার কথা বলছো কেন? আর একবার তুই ক্যাংলাকে লেজ কাটা বল। তোর লেজ যদি আমি কেটে নিতে না পারি তাহলে আমিও তোর মা নই। মানে মানে লেজ কাটাকে লেজ কাটা বলবো না? এই তোমার কি হয়েছে বলো তো? সকাল থেকে ভুলভাল বকছো। নিশ্চয়ই চুরি করে বৌদিমণির কাপ থেকে ব্ল্যাক কফি খেয়েছো, বদ হজম হয়ে গেছে, তাই ভুলভাল বকছো, তাই না? হতচ্ছাড়ি মুখ পুড়ি মেয়ে একটা, মাকে চোর বলছো, বরকে লেজ কাটা মাল বলছো, নিজেকে খুব বড় টিকটিকি বলে মনে করেছো, তাই না? উফ মা, কি হয়েছে বলবে প্লিজ? কোনো খবর তো রাখিস না। ক্যাংলার রাতারাতি 1 হাত লম্বা লেজ গজিয়েছে হতচ্ছাড়ি। ওর মা আবার ওর জন্য মেয়ে দেখছে। টেপি, তোর কপাল পুড়লো টেপি। কি কি বলছো মা? রাতারাতি ক্যাংলার লেজ গজিয়েছে, তাও আবার 1 হাত লম্বা? ও আবার অন্য কোথাও বিয়ের জন্য টিকটিকি খুঁজছে। তুমি ঠিক বলছো মা? হ্যাঁ রে, খবরটা পুরো 100% সত্যি। টেপি, এই বাড়ির ছোট মেয়ের জন্মদিন সামনের রবিবার। রান্নাঘরে বৌদি যেন ফোনে কাকে বলছিল পুরো বাড়ি রং করাবে, পরিষ্কারও করাবে। আমাদেরকে কিছুদিনের জন্য একটা অন্য বাড়ির দেওয়াল খুঁজতে হবে। এখানে বেশি দিন থাকা ঠিক হবে না। আমি খোঁজ নিয়ে দেখেছি, ক্যাংলারা যেখানে থাকে পুরো বাড়ি একেবারে ফাঁকা। পুরো দেওয়াল জুড়ে ওরাই রাজ করছে। টেপি, তুই কিছু একটা ভাব। দরকার পড়লে তুই ক্যাংলার লেজ ধরে ক্ষমা চা। কিছুদিনের জন্য হলেও আমাদেরকে ক্যাংলাদের দেওয়ালে থাকতেই হবে। তুমি ঠিক বলেছো মা। ক্যাংলাকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। দরকার পড়লে আমি ওর লেজ ধরে ক্ষমা চাইবো। আমি আজই ক্যাংলার সাথে দেখা করব মা। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, জাস্তার লাগে সেটিং করে আমায় চেনে না। টুনি কোথায় গেলে টুনি দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি চলে এসো কষ্ট পাচ্ছি। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না। কতক্ষণ ধরে ওয়েট করছি টুনি টিকটিকির জন্য, এখনো আসছে না। হাই ক্যাংলা, কেমন আছো? কতদিন পর দেখা তোমার সাথে। তা কি ব্যাপার, হঠাৎ এক্স গার্লফ্রেন্ড টুনিকে মনে পড়লো? আমার ভুল হয়ে গেছে টুনি সোনা। আমি ভেবেছিলাম তোমার জন্য লেজটা কেটেছে, তাই আমি রাগে তোমার সঙ্গে ব্রেকআপ করেছি। ওই টিপি শয়তানিকে বিয়ে করে জীবনে সবচেয়ে বড় ভুল করে ফেলেছিলাম টুনি। অবশেষে নিজের ভুলটা বুঝতে পারলে তাহলে। তা বিয়ে করে সংসার কেমন কাটছে ক্যাংলা? টুনি প্লিজ, তুমি আর কাটা লেজে নুনের ছিটে দিও না। তুমি তো সবই জানো, এই বিয়েটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। আমি তো সবই বুঝতে পারছি। তা আমাকে এখানে ডাকার কারণটা কি জানতে পারি? ও টুনি সোনা, আমরা পুরনো কথা সব ভুলে আমরা নতুন করে শুরু করতে পারি না? প্লিজ টুনি, ও টুনি সোনা, আমাকে একটা সুযোগ দাও না প্লিজ। তুমি তো আগের থেকে হেপি হ্যান্ডসাম হয়ে গেছো ক্যাংলা। তোমাকে আর একটা চান্স দেওয়াই যায়। মা আমার বিয়ে অন্য কোথাও ঠিক করে দিয়েছে। ও জাগে থাক, ও আমি ঠিক কাটি করে কেচিয়ে দেব। এত করে বলছো যখন, তুমি আবার আমার একটা সময় এক্স বয়ফ্রেন্ড ছিলে, তোমার কথা তো আর ফেলতে পারি না। ঠিক আছে ক্যাংলা, আমি রাজি তোমাকে বিয়ে করতে। সত্যি? এ, আমি স্বপ্ন দেখছি না তো? তুমি আমাকে বিয়ে করবে টুনি সোনা? থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ টুনি সোনা। আমি তোমাকে বড্ড ভালোবাসি। কি ক্যাংলা, তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে? তুমি না বলেছিলে তোমার জীবনে আমি প্রথম আর আমিই শেষ?
তুমি আমাকে এইভাবে ছাড়তে পারো না ক্যাংলা। টেপি, হাসালে। আমি তোমাকে ছাড়িনি, তুমি বরং আমাকে ছেড়ে দিয়েছিলে। আর আজ যেই পাঁদু বাবার ম্যাজিক ট্যাবলেটটা খেয়ে এক হাত লেজ গজিয়েছে, অমনি তুমি এক হাত জিভ বের করে কুকুরের মতো লগ লগ করতে করতে চলে এলে। লজ্জা করে না? লজ্জা থাকা দরকার। দেখো টেপি, আমি ক্যাংলার মুখে সব শুনেছি। তুমি আর তোমার মা মিলে ক্যাংলাকে লেজ কাটার টিকটিকি বলে অপমান করে তোমাদের দেয়াল থেকে বের করে দিয়েছিলে। দেখো টুনি, তুমি একটা বাইরের টিকটিকি হয়ে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা বলতে এসো না, বুঝলে? কি? স্বামী স্ত্রী? ও একটু টেপি, তুমি মনে হয় ভুলে যাচ্ছ। তুমি আমার এক্স ওয়াইফ। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি টুনিকেই ভালোবাসি আর টুনিকেই বিয়ে করব। এটা কিছুতেই হতে পারে না ক্যাংলা, তুমি ভুল করছো। আমি তো তোমার লেজ ধরে ক্ষমা চাইছি ক্যাংলা। আমি ভুল করেছিলাম তোমার মতো একটা স্বার্থপর লোভী টিকটিকিকে বিয়ে করে। টুনি সোনাকে বিয়ে করে আমি সেই ভুলের সংশোধনটা করতে চাই। বলেছিলাম না টেবি, ফিরে তোমাকে আসতেই হবে আমার কাছে। আর এখন তুমি যতই আমার লেজ ধরে ক্ষমা চাও না কেন, ক্ষমা আমি তোমাকে করব না, কিছুতেই না। টুনি, চলো, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। বিয়ের শপিং বাকি, হাজার একটা বাচ্চা নিতে হবে, কত কাজ বাকি আছে। টেবি, পারলে তোমার মাকে আমার বিয়েতে নিয়ে এসো, আর ফ্রিতে কবজি ডুবিয়ে খেয়ে যে। ঠিক আছে টুনি, চলো। বাই বাই টেপি।